মানুষ বিক্রির দলিল, স্বর্গের সিঁড়ি, প্রাচীন নাগরিলিপি কিংবা ২ মণ ওজনের হাতির দাঁত, এমন অনেক পুরাতাত্ত্বিক নিদর্শন রয়েছে সিলেটের ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমেদ জাদুঘরে। ইতিহাসের দুর্লভ স্মৃতিস্মারক থাকলেও প্রচারের অভাবে অনেকটাই লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে জাদুঘরটি। আন্তর্জাতিক জাদুঘর দিবসে পারিবারিক সে জাদুঘরটির কথা জানিয়েছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। দেখুন ডেস্ক রিপোর্টে। শুনে অনেকেই অবাক হন, মানুষ বিক্রি হতো অহরহ, তাও আবার দলিল করে। এও কি সম্ভব? অতীতের সেই নির্মম বাস্তবতার ঐতিহাসিক দলিল সংগৃহীত রয়েছে মতিন উদ্দিন আহমদ জাদুঘরে। সিলেট মহানগরের প্রাণকেন্দ্র হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৫ম তলায় এ জাদুঘর। এখানে সংরক্ষিত রয়েছে দুষ্প্রাপ্য অনেক নিদর্শন। স্বর্গের সিঁড়ি, ৩০০-৪০০ বছর পুরনো ঘড়ি, ২০০০ বছর আগের স্বর্ণমুদ্রা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত কামান ও গোলাবারুদ এবং অমূল্য মসলিন শাড়ি। ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা মতিন উদ্দিন আহমদ জীবদ্দশায় এসব ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক উপকরণ ব্যক্তিগতভাবে সংগ্রহ করেন। ১৯৮০ সালে তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা এই জাদুঘর গড়ে তুলে সংরক্ষণ করে রেখেছেন। ২০১৫ সালে মুসলিম সাহিত্য সংসদে স্থানান্তরিত হয় জাদুঘরটি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ১০০০ বছর আগের বা পুরানা ওই যে শাড়ি এগুলো আছে। এরপরে হইল আমরা ওই যে জেনারেল উসমানী থেকে শুরু করা অনেক বিখ্যাত মানুষের ফরনের খাফরটা পর্যন্ত এখানে আছে। কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় এসব এলাকায় যদি একটু প্রচারের ব্যবস্থা থাকে তাইলে অনেক সুবিধা হয়, এরা আসলে দেখতে পারে। আর দুঃখজনক হলো বিদেশ থেকে অনেকেই আসে, কিন্তু আমার দেশের বিশ্ববিদ্যালয়ের লোকজন খুব কম আসে। তবে প্রচারের অভাবে জাদুঘরটি এখনো যথাযথ পরিচিতি পায়নি, যার কারণে দর্শনার্থীর সংখ্যা খুবই কম। যারা আসেন এসব সংগ্রহের ঐতিহাসিক গুরুত্বে তারা অভিভূত। আমি তো অবাক, আসলে এগুলো আমাদের সিলেটের মতো জায়গায় এই জাদুঘর আছে বা এই জাদুঘরে এই জিনিসগুলো আছে, আগে জানতাম না। আইয়া যা দেখছি কল্পনার বাইরে। সমৃদ্ধ একটা জাদুঘর। আমার মনে হয় যে আরেকটু প্রচার প্রসারণা করলে দর্শনার্থীরা এটা সম্পর্কে জানতে পারবেন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।